বিমানবালা কিংবা এয়ার হোস্টেসদের জীবনের এমন কিছু সত্য যা আপনি জানলে রীতিমতো অবাক হতে বাধ্য। এরা বিমানের ভেতরে এমন কিছু কাজ করে যা সহজে কেউ কখনোই প্রকাশ করে না। আজকে আমরা জানাতে চলেছি একজন বিমানবালা গোপনে কি কি কাজকর্ম সেরে থাকেন সেটা, আর সেগুলোর কতটুকুই বা সত্য। দেখতে থাকুন ভিডিও। বিমানের ভেতরে আপনাদেরকে যে চা কিংবা কফি দেয়া হয়, সেই চা কফি কখনোই বিমানবালারা পান করে না। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা এই চা কিংবা কফি সার্ভ করে থাকে কিংবা মানুষদেরকে সেবা দিয়ে থাকে, তারা কেন এই চা কিংবা কফি পান করে না? এর সবচেয়ে বড় একটি কারণ হলো, বিমানের ভেতরে যে পানির ট্যাঙ্কি রয়েছে, সেই পানির ট্যাঙ্কি থেকে এই চা কিংবা কফি বানানো হয়। আর যে পানির ট্যাঙ্কি প্রায় বছরের পর বছর হয়ে গেলেও সেটিকে পরিষ্কার করা হয়ে ওঠে না। তাহলেই বুঝতে পারছেন সেই ট্যাঙ্কির ভেতরের পানি দিয়ে চা কিংবা কফি বানালে কতটুকু স্বাদ হতে পারে। আর বিমানের ভেতরে থাকা যে কাপ কিংবা ফ্রিজ অথবা ট্রে ব্যবহার করা হয়, সেগুলোও খুব একটা পরিষ্কার থাকে বলা যায় না। আর ঠিক এই কারণেই কোনো বিমানবালাকে আপনি সহজেই দেখতে পারবেন না তারা চা কিংবা কফি সচরাচর পান করছে। আপনি কি জানেন, একজন বিমানবালা কখনোই একজন পাইলট কিংবা ক্রু মেম্বারকে বিয়ে করতে পারবে না। কারণ তারা যখন চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকে, ঠিক সে সময় তাদেরকে বলে দেওয়া হয়, আপনারা কখনোই কোনো পাইলট কিংবা এয়ার ক্রুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। আর তারা যদি কখনো বিয়ে করে, তাহলে তাদের এই মূল্যবান চাকরিটা হারাতে হবে। ঠিক এই ভয়ের কারণেই কোনো বিমানবালা আজ পর্যন্ত কোনো পাইলট কিংবা ক্রুদের সাথে বৈবাহিক সম্পর্কে জড়ান না। কিন্তু রিলেশন তো করতেই পারেন। এমনকি বাংলাদেশ এয়ারলাইন্সেও অনেক বিমানবালাকে পাওয়া যাবে যারা পাইলট কিংবা বিমান ক্রুদের সঙ্গে রিলেশনশিপে রয়েছেন বা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও এগুলো খুবই কম প্রকাশ পায়। আপনি যদি একজন বিমানবালাকে গালাগালি পর্যন্ত করেন, তারা আপনাকে কিছুই বলবে না। তার মানে এই নয় যে আপনি তাদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবেন। যদি বিমানের ভেতর কোনো বিমানবালার সাথে আপনি উল্টোপাল্টা কাজ করে থাকেন, তাহলে আপনাকে শাস্তিস্বরূপ কয়েক বছরের জেলও দেয়া হতে পারে এবং সাথে জরিমানাও হতে পারে, যেটা কোটি টাকারও বেশি। আর সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হলো, আপনি তাকে কোনো গালমন্দ কিংবা খারাপ কথা বললেও তারা সেই কথা শুনে হেসে ফেলবে। আর এই হাসির জন্য তারা অনেক টাকাও পাবে। সম্ভবত তাদেরকে ট্রেনিং এর সময় এইসব জিনিস শিখিয়ে দেওয়া হয়, যেন কোনো প্যাসেঞ্জার তাদের সাথে মিসবিহেভ করলে তারা সেটিকে খুব ভালোভাবেই সামাল দিতে পারেন। তো চলুন এবারে জানা যাক একজন বিমানবালা কত টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন কিংবা স্যালারি কত। সর্বনিম্ন একজন বিমানবালার বেতন শুরু 25,000 টাকা থেকে। এভাবে র্যাঙ্ক হতে হতে প্রায় 50,000 টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। আর মজার একটা বিষয় হলো, বিমানবালারা এই স্যালারি ছাড়াও মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে। আর এই লক্ষ লক্ষ টাকা আয় করে কিভাবে, আপনি বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন, তাহলে বলে রাখি, বিমানবালারা বিভিন্ন ভিআইপি প্যাসেঞ্জারদেরকে কিছু এক্সট্রা সেবা দিয়ে থাকে। আর এক্সট্রা সেবার মধ্যে কি থাকে সেটা না হয় বিস্তারিত নাই বলি, আপনারা বোধহয় ধরতে পেরেছেন। এরকম কাজকর্ম করে মাসে প্রায় লক্ষ লক্ষ টাকা তারা আয় করে থাকেন। আর ঠিক এই কারণে বিমানবালারা দেখতে প্রচন্ড সুন্দরী হয়ে থাকেন। কারণ একজন বিমানবালা হিসেবে যখন তাকে নিয়োগ দেয়া হয়, তখন তার সৌন্দর্যের সাথে আচার ব্যবহারও খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিভিন্ন তথ্যসূত্র মতে একজন এয়ার হোস্টেস যদি এরকম কাজকর্ম করে, তাহলে তার বেতন মাসে দাঁড়ায় প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। যথেষ্ট বড় অঙ্ক। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। কেমন লাগলো ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।